नमस्कार बंधुरा केमन आছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আমি তো অনেকগুলো দিন কিছু ব্লগ দিইনি কারণ আমরা কিছু দিনের জন্য বেড়াতে গিয়েছিলাম। আমি তো অনেকগুলো শর্টস দিয়েছি, লাইভ দিয়েছি, ওগুলো দেখেই বুঝে গেছেন কোথায় ঘুরতে গিয়েছিলাম। আর অনেক কিছু দেখানোর আছে, সেগুলো আমি ব্লগে দেবো। আপনারা সব ব্লগগুলো দেখতে থাকবেন, ভালো লাগবে। आज 4 मे বৈকাল 4:30 বাজে আমরা বনশ্রীর আর বিউটিরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি তীর্থস্থানের উদ্দেশ্যে। আর আমার তো আরও এক বান্ধবী রঞ্জনা, ওরও তো যাওয়ার কথা ছিল, কিন্তু ওর যাওয়া হলো না কারণ ওর বাবা না দিন 10 আগে মারা গেছেন। তাই ও বাবার কাজ করানোর জন্য সাদ্রশান্তির গ্রামে গেল। আর আজ যে আমরা বেরিয়েছি এটা কিন্তু অনামিকার প্ল্যান ছিল। ও যাচ্ছে না, আমাদের সবারই মনটা খুবই খারাপ লাগছে। আমরা তো প্রথমে যাব মথুরা বৃন্দাবন, তারপর যাব আগ্রা, তারপর দিল্লি। সবাই তো বলে রাধারানী যদি না টানায় মথুরা বৃন্দাবন যাওয়া হয় না। ওখানে গিয়ে কোথায় কোথায় কী দেখলাম ওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ছোট ছোট ব্লগগুলো দেখতে থাকবেন, আপনাদেরও ভালো লাগবে। আমরা তো এখন লোকাল ট্রেন ধরবো বলে দাঁড়িয়েছি। আমরা একটা স্লো লোকাল ধরবো, ওটা ধরে আমাদের এখানে গোরেগাঁও বলে একটা জায়গা আছে, ওখানে গিয়ে নামবো। ওখান থেকে আবার একটা লোকাল ধরবো, ধরে গিয়ে তারপর মেলে চাপবো। আমরা তো দুটো লোকাল ট্রেনে করে এসে পৌঁছালাম ছত্রবর্তী শিবাজি টার্মিনাল বা ভিটি। আমাদের তো শেষের লোকাল ট্রেনটা এত স্লো এলো, সিগন্যালই পাইনি, তাই আমাদের না আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। আমরা তো লোকাল ট্রেন থেকে নামলাম আর 10 মিনিট বাকি আছে মেল ট্রেন ছাড়তে। আমাদেরকে তো দেখেই বুঝতে পারছেন আমাদের কতটা লেট হয়েছে। সবাই তো ছুটে ছুটে গিয়ে ট্রেনে উঠলাম। আমরা তো গাড়িতে এসে বসলাম, তার 5 মিনিট পরই ট্রেন ছেড়ে দিল। আর কিছুক্ষণ যদি আমাদের ট্রেনটা লেট হতো, লোকাল ট্রেনটা, তাহলে আমাদের হয়তো যাওয়াই হতো না। আমরা তো সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা ভাবলাম রাধারানীর মনে হয় ইচ্ছা নেই আমরা যাই ওখানে। সবই রাধা কৃষ্ণর লীলা। ওনাদের যদি ইচ্ছা না থাকে একটা পাতাও হিলতে পারে না। পরের দিন সকালে তো শুধু পাহাড় আর পাহাড় চারিদিকে। শ্রেয়ান্ত বলে আন্টি এখানটা একটা ভিডিও করো। এখন তো দুপুরবেলা। আমরা তো কালকে রাত্রিরে ভাত পরোটা নিয়ে এসেছিলাম, ভাতে একটু জল ঢেলে রেখে দিয়েছিলাম, জল ঢালা ভাত, আলু তৈরি, আর তার সঙ্গে বড়া নিয়েছিলাম, ওটা একটু পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে, আর তার সঙ্গে গোটা গোটা বড়া। ওটাই সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করলাম। দুপুরে তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে গিয়েছিল কারণ ভাতগুলো গরমে খারাপ হয়ে যাবে তাই। আর একটু চানা নিয়ে এসেছিলাম, ওটাও ভিজিয়ে রেখেছিলাম। সন্ধ্যাবেলায় আবার একটু চানা চাট করা হলো, সবাই মিলে খাওয়া হলো। আমি তো এমনিতেই বাইরের জিনিস পছন্দ করি না, ছেলেদেরকে তো টুকটাক সবাইকে কিনে দেওয়া হয়েছে, আর আমরা তো বড়রা বাড়ির জিনিসগুলোই বেশি খেলাম। কিন্তু এক সপ্তাহের জন্য এসেছি, বাড়ির জিনিস আর কোথায় পাবো, বাইরে থেকে কিনেই খেতে হবে। আমরা তো মথুরা জংশনে নেমে পড়েছি। মথুরা জংশনটা তো অনেকটা বড়, জংশন মানেই বড়, কিন্তু এখানটা তো আমরা কতটা চলে আসার পরও ভিডিও করছি, দেখুন চারিদিকটা কত বড় জায়গা। আমরা হেঁটে হেঁটে তো প্ল্যাটফর্ম থেকে ওপরে উঠে এসেছি, ওপরের এই রাস্তাটা ধরে যাচ্ছি, বাইরে বেরিয়ে তারপর গাড়ি ধরবো। এখন না আমার অনেক সুবিধা হয়ে গেছে, ছেলেরা বড় হয়ে গিয়ে আমাকে তো এখন আর ব্যাগ বইতে হচ্ছে না। এই দেখুন আমার ছোট ছেলে পিঠে একটা ব্যাগ নিয়েছে, আবার পেটিটাও সাথে নিয়েছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। ওর দাদাই তো পিঠে ব্যাগটা নিয়েছিল, দাদার থেকে পিঠে ব্যাগটা নিয়েছে, আবার পাপা পেটিটা টেনে নিয়ে যাচ্ছে, বলে পাপা পেটিটা আমাকে দিয়ে দাও। বনশ্রীর ছেলেও তো বড় হয়ে গেছে, ওদেরকেও আর ব্যাগটা বেশি বইতে হচ্ছে না, বিট্টু একটা ব্যাগ নিয়ে নিয়েছে। আর বিউটির মেয়েও বড় হয়েছে, কিন্তু বনশ্রী আর বিউটি তো লাড্ডু গোপাল নিয়ে যাচ্ছে, ওদের লাড্ডু গোপালগুলো ও সামলে নিয়ে যাচ্ছে। এখানে ওপর থেকে তো একটা খুব সুন্দর মন্দির দেখা যাচ্ছে। আমাদের তো মনে হচ্ছে মন্দিরটা প্রেম মন্দির। আমরা তো কোনো দিন আসিনি, কিন্তু ফোনে দেখেছি ভিডিওতে, প্রেম মন্দিরের মতোই লাগছে। আমরা তো বাইরে বেরিয়ে টোটো ধরে নিয়েছিলাম, নিয়ে হোটেলে পৌঁছে গেছি। হোটেলে আসার পথটা তো আমি লাইভ করেছি। এখানে তো অনেক মন্দির দেখা যাচ্ছিল, তাই ভাবলাম লাইভ করে সবাইকে দেখিয়ে দিই। ওই লাইভটা দেখলেই বুঝতে পারবেন এখানে কত মন্দির। আমি তো শুনেছি মথুরা বৃন্দাবনে 5,500 মন্দির আছে। আমরা তো বাড়ি পৌঁছে সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। আমরা যে হোটেলটায় এসে উঠেছি, এই হোটেলটায় তো আলাদা করে খাবার পাওয়া যায় না, অন্য জায়গা থেকে খাবার নিয়ে আসতে হবে। তাই আমার মিস্টার আর দাদারা তিনজনে মিলে গেছে খাবার আনার জন্য।
আমাদের তো এই হোটেলে দুটো বড় বড় বেডরুম নেওয়া হয়েছে, তার সঙ্গে একটা হল রুমও নেওয়া হয়েছে। রুমগুলোতে তো এসি আছে, আর রুমগুলো কিন্তু খুব সুন্দর। খাবারটা তো নিয়ে চলে এসেছে। খাবারে আছে ভাত, তন্দুরি রুটি, মিক্স সবজি 2 রকম, ডাল, স্যালাড। আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর আজকের ব্লগটাও তো আমি এখানেই শেষ করব। পরের ব্লগে দেখিয়ে দেব কোথায় কোথায় গেলাম। নিধিবন, বাঁকে বিহারি, রাধাবল্লভ মন্দির। সকলকে শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।